হাজার হাজার চিকেনের আইটেম তৈরি না করে এইভাবে একবার পুরনো দিনের হারিয়ে যাওয়া গ্রাম্য মানুষের কাঁচা পাতায় চিকেন পোড়া। নামি দামি রেস্টুরেন্ট বা হোটেল থেকে চিকেনের আইটেম না খেয়ে এইভাবে ঘরেতেই খুবই সহজে চিকেন পোড়া একবার তৈরি করে খেয়ে দেখুন। ইয়ার স্বাদ সেরা সেরা। এইভাবে একবার হলো কাঁচা পাতায় চিকেন পোড়া তৈরি করে খেয়ে দেখুন, খেতে তো বেদম বেদম সুন্দর লাগে। আরও একবার সবাইকে অনুরোধ রইল পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব চিকেন পোড়া। এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার আগে কি দিয়ে তৈরি করব আর কি নিয়েছি সেটা দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি কলা পাতা। আগেকার দিনে কাঁচা শাল পাতায় তৈরি করতে হতো, এখন তো কাঁচা শাল পাতা পাওয়া যায় না, জঙ্গল অনেক দূর কে যাবে। আর নিয়েছি শুকনো একটা থালা শাল পাতা, এটা একটু জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি চিকেন। চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে চিকেনটার মধ্যে মশলাটা মেখে চেকে নেব। আপনারা দেখতে থাকুন আজকে আমি চিকেন পোড়াটা কিভাবে তৈরি করি। প্রথমেই দিয়ে দিচ্ছি সরষার তেল 50 গ্রামের মতো। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা মাংসর মাপ অনুযায়ী। আমরা মাংস রান্না করলে যে মাপটা দিই তার থেকে 4 আনা ভাগ কম দিয়ে দিচ্ছি। কোচানো পেঁয়াজ, পেঁয়াজের পরিমাণটা ওই একই। গুঁড়া মশলার মাপটাও একই, অল্প করে। ছোট্ট 1 চামচ জিরা গুঁড়া, ধনা গুঁড়া, হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি মাংস পোড়ার মেন মশলা, গোটা লঙ্কা আর কালো সরষা বাটা। কালো সরষাটা আর লঙ্কাটা একটু বেশি দিবেন। মাংস পোড়ার টেস্টটা আরও বেশি সুন্দর করার লেগে দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। আপনাদের কাছে কাসুরি মেথি না থাকলে কোচানো ধনে পাতা দিবেন। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সব কিছু মশলা মাংসর সঙ্গে বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। সব কিছু মশলা মাংসের সঙ্গে চকুটে চকুটে বেশ সুন্দর করে মেখে নিয়েছি। আর এই মাখা মাংসটা থেকে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে আপনারাকে কি বলবো। কিছু কিছু পুরনো দিনের রেসিপি আমাদের মন ছুঁয়ে যায়, আর এইসব রেসিপির কথা তো এখনকার দিনে মানুষ ভুলেই গেছে। আর তা আবার কাঠের আগুনে পোড়ানো, ও ইয়ার স্বাদ যে কোনো মাংস রান্নাকেই হার মানিয়ে দিবে। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। ওয়াতে করে মাংসটা বেশ সুন্দর মজে যাবে। আজকে আমি চিকেনটা উনানের ভিতরে পুড়াবো না, এ বাইরে আগুন করে পুড়াবো। আর এখানে ফেলে দিয়া নারকেল খোলা, নারকেলের খোসা এগুলা দিয়ে আগুনটা তৈরি করে দিচ্ছি। অনেকটা আগুনের দরকার লাগবে তো। আমি আপনারাকে তো আগেই বললাম যে এটা একদম আদিম যুগের মাংস পোড়া রেসিপি। এই রেসিপি একবার তৈরি করে খেলে ইয়ার স্বাদ ভুলা যাবে না। দেখুন বন্ধুরা, আপনারাও এইভাবে আগুন ধরান। আমরা যে প্লাস্টিকগুলো ফেলে দিই ওইগুলা দিয়ে খুবই সহজে আগুন ধরানো যায়। ইয়াতে কেরোসিনও লাগে নাই, কোনো কিছুই লাগে নাই। ওইদিকে আগুনটা হতে হতে এইদিকে আমি পোড়াবার জন্য মাংসটা রেডি করে নিচ্ছি। প্রথমে বিছিয়েছি ভিজানো শাল পাতাটা, ওর উপরে বসে দিচ্ছি 2টা কলা পাতা। এরপর কলা পাতার উপরে মেখে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মেখে রেখেছিলাম বলে বেশ সুন্দরভাবে মানে মজে গেছে, একটুও জল দিতে হবে না। একটা ধার করে দিচ্ছি, তাহলে পাতাটা মুড়তে সুবিধা হবে। একটা ধার করে বেশ সুন্দর করে মাংসটা সেট করে দিয়েছি। এরপর উপর থেকে একটু সরষার তেল দিয়ে দিচ্ছি, তাহলে পোড়াটার গন্ধটা আরো বেশি ভালো হবে। এরপর এইভাবে ধরে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে আমি কাটি দিয়ে মুখটা বন্ধ করে দেব। এখানে একটু মোটা মোটা সাইজের কাটি দিয়েছি। এটাকে আমাদের এখানের লোক অনেক সময় বলে থোতা পোড়া। 3টা কাটি আমি 3 দিকে
দিয়ে দিচ্ছি। টাকা দিলেও এইরকম মাংসের স্বাদ পাবেন নাই দোকান থেকে কিনে, না নিজে হাতে একবার তৈরি করে খেলে। বেশ সুন্দর করে পোড়াবার জন্য মাংসটা আমি রেডি করে দিয়েছি, মানে থোতাটা আর কি। দেখুন আগেকার দিনে কি হতো বলুন তো, অনেক অনেক লোক আর অনেক অনেক আগুন হতো, আর এরকম থোতা পোড়ানো খুবই সহজ হতো। এখনকার দিনে আমাদের ছোট আগুনে কম কম রান্না, সেই লেগে আগুনটা তৈরি করতে হলো। এরপর এটা আগুনের মধ্যে বসিয়ে দেবো। এরপর আগুনের মাঝখানটা একটু চিড়ে দিচ্ছি, এখানটা করে পাতাটা বোস করাবো। ইয়ার উপরে আগুনগুলা দিয়ে ঢাকা দিয়ে দেব, আগুনের আংড়াগুলা। বেশ সুন্দর করে পাতাটার উপরে আর তলেও আগুনটা আমি দিয়ে দিয়েছি। ইয়ার পর এইভাবে যতক্ষণ আগুনটা থাকবে ততক্ষণ আমি মাংসটা পুড়িয়ে নেব। বেশ সুন্দর করে আগুনটা নেমে গেছে। ইয়ার পর পাতা পোড়াটা তুলে দিচ্ছি। প্রথমে একটু এইভাবে সরিয়ে দিচ্ছি। একদম আস্তে আস্তে তুলতে হবে, কারণ পাতাটা অনেকটাই পুড়ে গেছে। পাতাটা তুলতে তুলতে যা গন্ধটা বেরিয়েছে আপনারাকে কি বলবো, ফুলার পর তো আরো নাই, কত সুন্দর গন্ধ বেরাবে। বেশ সুন্দর করে পাতা পোড়াটা ঠান্ডা করে দিয়েছি। ইয়ার পর কাঠিগুলা খুলে আপনারাকে দেখাচ্ছি। প্রথমে এই সাইডের কাঠিগুলা ছাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারাকে কাছের থেকে দেখাচ্ছি। আপনারা কমেন্টে বলবেন আজকে আমার কাঁচা পাতায় চিকেন পোড়া রেসিপিটি কেমন হয়েছে। একটা চিকেন পোড়া খেয়ে আপনারাকে বলছি কেমন হয়েছে। ভাত আনার সময়ও নাই, আর গরম ভাত দিয়ে খেলে অসাধারণ লাগে। সিদ্ধ হয়েছে, ভাবা যায় নাই। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা আজকে আমার চিকেন পোড়া রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে দেখেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।